আল্লাহর কাছে বিয়া দিসলার এক মানুষ হিসাবে আপনার ঘরে বহুত স্বপ্ন লিয়া ইসলাম, হয়তো দুনিয়ার কোনো স্বপ্ন পূরণ হইতো না, এই জীবনটা হয়তো এক সময় আস্তে আস্তে জরিয়া শেষ হয়ে যাইব। তবে আল্লাহর ওয়াস্তে একটা কথাই অনুরোধ করমু, কিয়ামতের দিন যদি আল্লাহ আপনার জান্নাতি বানাই, দয়া করি হতভাগিনীর কথাখান আপনি ভুল হইল না জানো। সুবহানাল্লাহ। ও মার গেছে আরবার গিয়া হইন মাগো একবার খুশি মনে বিদায় খান দিলেও যাই গিয়া তোরওয়াল লইয়া যুদ্ধ লাগে বার গেছে। মায়ের বাচ্চার মাথা তাতাই আর ভিটি তার দিয়া হইন বাচ্চা বিদায় তো দিতাম, তবে খুশি মনে দিতাম না। কিতা করে দিতাম না? খুশি মনে। আমি কত আন পড়ার বাদে আমার ভিতরে খুব হাঁটছে। ডাক দিয়া হইল আমার কলিজার টুকরা বাচ্চা, তোমারে খুশি মনে বিদায় দিতাম না, আল্লাহ তোমারে আমি বিদায় দিলাইছি, তবে বিদায় দেওয়াটা আজকে আমার লাগি খুশির বিদায় হইতো না। আমি মা ওদিন খুশি হয়ে মরে ভূত, যেদিন আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমারে শহীদর মা হইয়া ডাক দিবা। আমি ওদিনের অপেক্ষাত রইলাম। আল্লাহ যেদিন ময়দানে মাশরের মাঝে কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ আমারে শহীদর মা হইয়া ডাক দিবা, ওদিন আমার অন্তরাত্মা খুশি হইব। বাবা যাও কি, আমি তোমারে বিদায় দিলাম, আল্লাহ যেন তোমারে আল্লাহর রাস্তায় কবুল করিলাম। আল্লাহর বান্দা যখন শহীদ হয়ে যায়, তখন এই হতভাগিনী মার স্বপ্নটা কোন দিকে যায়? ক্ষণিকর জিন্দগিরে লাথি মারিয়া পরকালের অপেক্ষা তখন যে একদিন আল্লাহ তান্ডে শহীদর মা হইয়া ময়দানের ডাক দিবা, আর তাই শহীদর মা পরিচয় পাইয়ার জন্য তো যাইবার আগে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তান্ডে ইজ্জতওয়ালা বানাইয়া জান্নাত বিদায়। আশা করি হকাদার গেছে দুনিয়ার জীবনটা বড় আসিল না, আল্লাহর গুলামিটা আল্লাহর নামটা বড় আছে। আশা করি হকা কোনটা বড়? তারা গেছে ইমানটা বড় আসিল না, দুনিয়াদারি বড় আছে। এই যে আমরা গেছে দুনিয়াদারি হয়ে গেছে বড়। আমার ফুড়ির টেলিভিশন, আমার ফুড়ির বিয়ার টেলিভিশন না দিলে দামান্দ ফুলাইল ফুড়িও বেচা কালি এইবার বাবা ইয়াই হক কথা খান কইলা মুসলমান আসেনি না? আমার ফুড়ির বিয়ার গায়ল যদি হয় না তে দামান্দে হই কি জাত বিয়া, এই জাত নিরামিষ আমি বিয়া চাই। আল্লাহ সাক্ষী রাখিয়া একটা মুসলমানিনী, ও মুসলমানিও তো আমরা গর্তনে বার হরি দিলাই আজকে বেঈমান হল আমরা রুষে চড়া হইছে। আমরা যদি ঠিক হইতাম তাইলে আমরা বিরুদ্ধে কোনো গে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো গে মাতিয়া জারতে পারত না। আমরা আস্তে আস্তে ফাঁকা নরম হইয়া দিছি, তারারও তা আমরা গরু আনিয়া হারাইছি। বিয়ান্তবেলা উঠিয়া উত্তার আটটা, উঠতে সময় তার আটটা মাতই না। না খোঁজতে সময় আল্লাহর নাম, না ফিনতে সময় আল্লাহর নাম, না চলতে সময় আল্লাহর নাম, না অনুষ্ঠান আল্লাহর নাম, কিচ্ছু নাই। সবটা অন্য ধর্মের তা নিয়ে হারাইছে। তার এখন বই তুলার লাগে লেখিলে আর কিতা আইসে গেছে, সারা জীবন করতে পারলা এখানে লেখলে এমন কিতা দোষ হয়েছে। আমার কথা আমি বুঝাইতে পারছি, একটু কঠিন হয়ে গেছি। আমি একটু কঠিন হইল বুঝিলাম যেন কষ্ট করি। খেনে আমরা যদি আমরা এই সুযোগ করিয়া না দিতাম, আজকে আজকে আমরা এই গজব আইত না। এটা হইলে আমরা আমরা ঠিক করতাম। এবার 2 নম্বরে নাক চোখ কান খুলিয়া চলতাম। একদিকে হইল ইতার চক্রান্ত, অন্যদিকে আমরা মাঝে একটা বার হয়েছে। ইটা আব্দুল্লাহ আদর পাঞ্জাবি অর্থাৎ আলী মগলর মুসলমানের লেবাস লাগাইছে। টুপি মুসলমানের, পাঞ্জাবি মুসলমানের, দাড়ি মুসলমানের, পাগড়ি মুসলমানের, সবটা আমরা। আর এর ভিতরে দিয়ে এমন জড়খাটা শুরু করছে একেবারে ইসলামের দাগাত শেষ করিয়া হবে। যে মুরব্বী বাবা হলো হকাছেন কোনো গাছের জড়খাটিয়া যদি কেউ গাছের উপরে পানি দিতে এই গাছই খুব সুন্দর হইবে। আমরা মাঝে জড়খাটটা মূল্যায়ন একটা বার হয়েছে না, মাথই না দেখে হকতাল মাথুকা আমার বিরুদ্ধে যায় যাও, আমার বাহর বিরুদ্ধে যায় যাও। বইয়ের মাঝে লেখিয়া দিলাইছে পীর মুরিদি সম্পূর্ণরূপে নিষেধ। কেউ যদি ইমান ইসলামকে বাঁচাইতে চায়, ডায়াবেটিস রোগীকে যেভাবে চিনির থেকে মিষ্টি থেকে সরাইয়া রাখা জরুরি,
পীর মুরিদি থেকে মানুষকে সরাইয়া রাখে এইভাবে জোর। আচ্ছা 1 মিনিট লাগে চিন্তা করো কাছেন পীর বলতে আমরা লাখান মানুষের পীর না শাহজালাল সাহেবের পীর মানতা না আত্মা নাই তো শাহজালাল যদি কেউ পীর মানে না তে তারে জিকাইন জানো তার সিরিয়ালটা হইতো আব্দুল্লাহ আদর সিরিয়াল তার বাপ আব্দুল্লাহ আদর বাপর উপরে দাদা দাদার উপরে ফৈদ দাদার উপরে লাক্ষর দাদার উপরে খেন্তি দাদা এর উপরে গেন্তি দাদা সিরিয়ালে ওভাবে যাইতে 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 800 বছর আগে এক বেটা গিয়া পাইব এইগুলোর নাম হইব জিতেন্দ্র কুমার দাস উর্ফে বড়ুয়া বাস। আমি আমার কথা কই আর কেউ বেদার আর কিচ্ছু নাই। আমার সিরিয়াল যে বেটা আসলা ইস্তনে 800 বছর আগে নিশ্চয় 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 তাই অন্য ধর্মাবলম্বী মানুষ আসলা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আসলা ভাগ্য চক্রে শাহজালাল সাহেবের উসিলায় আল্লাহ আমার বংশের হৌ বেটারে মুসলমান বানাইছে আর হৌ বেটার গর্তনে এক বেটা হৌ বেটার গর্তনে এক বেটা ওলা সিরিয়াল আইতে 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 1968 ইংরেজিতে ইয়া আমার বাবার গরু আমি জন্ম নিছি 77 ভুলি গেছি 78 ওইটাম আসিল আগে 68 ভুলি হয়ে গেছি 77 মাত বুঝছেন না সততা 77 আমি জন্ম নিয়েছি আমার বাবা হইলা মুসলমান আব্দুল্লাহ আদর নামও রাখছেন মুসলমানই নাম মাতই না এখন যদি আব্দুল্লাহ দিয়ে ওয়াজে উঠিয়া দিয়ে শাহজালাল আবার কেডা মাত্তা না আমরা মাঝে এটা মানুষ আসেননি মাত্তা না আমি অন্য এখানে কইয়া আইছি বলে যে কেউ অলিয়াল্লাহ মানে আমার সাবজেক্ট দিছিল অলিয়াল্লাহ আমি কইছি অলিয়াল্লাহ দেখে মানতো না ইগে কোরআন শরীফ মানছে না তারে গালিয়ানির দরকার নাই অলিয়াল্লাহ মানছে না মানি আপনারা মাত্তা নাই অলিয়াল্লাহ যে মানছে না কোরআন শরীফ মানছে না কারণ কোরআন শরীফ অলিয়াল্লাহর বিষয় আল্লাহ কইছে মাত্তা নাই সাহেব কোরআন শরীফ অলিয়াল্লাহ বিষয় নাই কোরআন শরীফের 15 পারা লাস্টে দিয়ে সূরা আছে 15 আর 16 মিলাইয়া সূরা কাহফ সবে জুড়ে হোক সূরার নাম কি দা আবিচ্ছা বন্ধ হল আছে নি না সূরা কাহফ আছে নি একটা সূরা কাহফ নবী রাসূলের কোনো সূরা নাই এই সূরা 7 জন ওলি আল্লাহ লগে একটা কুত্তা এই কুত্তার নাম হইল কিতমির কোরআন শরীফ আছে কিতমির এই কিতমির নামক কুকুরটাও আছে 7 জন ওলি আল্লাহ জালিম বাদশাহ দেশতনে ইমান রক্ষার লাগি দেশ ছাড়িয়া হিজরত করলিসলা যাওয়ার পথে পাহাড়ের গাঁথ লুকাইসলা আর ঘুমাইসলা আর এক ঘুমে আল্লাহ 309 বছর তারারে ঘুম পাতে এই সারা ঘটনা কোরআন শরীফ এরা কোনো নবী নাই রসুল নাই এরা কিতা হক্কা যে ওলি আল্লাহ মানতো না এই কোরআন মানছে আর কোরআন যে মানছে না এই ইমানদার জি হয় হক্কা ইমানদার সুলাইমান নবীর ঘটনা নাই কোরআন শরীফ সুলাইমান নবীর কোনোদিন যদি উমান যায় উমানের সালালা শহর যান সালালার তো 100 কিলোমিটার দূরে আমি গেছি আসছেন 3 মাস আগে সুলাইমান নবীর সিংহাসনের সামনে আনিয়া যে সময় রানী বিলকিসের সিংহাসন রাখার লাগে আল্লাহ নবী প্রস্তাব দিয়েছিল কোরআন শরীফের ঘটনা আল্লাহ নবী জিজ্ঞাসা সুলাইমান নবী জিজ্ঞাসা যে রানী বিলকিস আমার সিংহাসন আইতে আইতে খেয়ে পারবা তাই সিংহাসন আনিয়ে হাজির করতে তখন এক জিনে উঠিয়া হয়েছিল সাহেব আমি পারম বলে কত সময় নিবা বলে আপনি চেয়ার টেনে উঠিয়া বইতে যত সময় অত সময় ওই সময় মাহফিল আসলে এখন আল্লাহ উঠিয়া কইলা সাহেব আমি আরো আগে পারম বলে কত সময় বলে চকুর ফলক ফালাইতে ফালাইতে আমি কিতাব লেখন যে চকুর ফলকের লগে হযরত সুলাইমান নবীর সামনে রানী বিলকিসের সিংহাসন আল্লাহর ওলিয়া নিয়ে হাজির করি লাইছে যে ওলিয়াল্লাহ মানতো না গিয়ে কোরআন মানছে মাত্তা না আলা ইন্না আউলিয়া নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ইয়াতুন নাফসুল মুতমাইন্না এইভাবে অসংখ্য আয়াত হল আছে খালি কোরআন শরীফ খালি ওলিয়াল্লাহর শান এখন যদি কোনো কি ওলিয়াল্লাহ মানে না তো এইগুলি মুসলমানও রাখবাই তো ওলিয়াল্লাহ মানুষ না ইলা কিছু মানুষ আমরা সমাজে আসেনি না মাত্তা নাই আবার কোনো গু আছে নবী মানে নবীর মা বাপে কাফির হয় আমি আগে কইছি না
লেবাস পিনছে মুসলমানের কাম করে ইহুদের ও খাইল রাত দেখলাম নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাফির হয়েছে আমার আখতা মাথা তাইল রে আব্দুল মুত্তালিবের কাফির হয়ে কেমন মুসলমান দেখার দরকার আর আব্দুল মুত্তালিব সাহেব তো আমরা লাগান এক সাধারণ মানুষ আসলাম কোন বাপর বেটা বুকুতার দিয়ে হইতে পারবে আব্দুল মুত্তালিব আপনার লাগান আসলাম সারা পৃথিবী দিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম দেখি মিলাও আব্দুল মুত্তালিব ও ব্যক্তি আসলা যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত খানায় কাবার মুতওয়াল্লি আব্দুল মুত্তালিব ও ব্যক্তি আসলা যে ব্যক্তির আল্লাহ নিজে কাবা শরীফের কিনারা 3 দিন স্বপ্নে দেখাইয়া জমজম কুফ আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু খনন করানি পাইছে জমজম কুফি গু সাধারণ বিষয় না ওই কানোর কথা ফাঁকা দিয়ে আরেক কথা আমাই যাব বহুতে মনে মনে হইবা বলে জমজম তো হযরত ইসমাইল আলাইহিস সালামের ফাওয়ার উসিলে আমরা পাইছি ইয়া নাসা ইসমাইল আলাইহিস সালামের ফাওয়ার মুড়ির উসিলে আমরা পাইছি জমজম কিন্তু ইখানে আপনারা হয়তো জানেন না অনেক ভাইয়েনতে কোনোদিন আমার মনে করি দিন জানো সারা জমজমের ইতিহাস আমি কইব জমজম কুফরে এক সময় জরহুম গোত্রের একগুলো মানুষ যারা মক্কার নেতৃত্বে আছিল এরা একসময় জমজম কুফর উপরে বালু পাথর তা জিনিসপত্র ফালাইয়া জমজমরে বন্ধ করিয়া একেবারে চিহ্ন নষ্ট করিয়া তারা ই মক্কা ছাড়িয়া দেশ ছাড়িয়া গেছে বহুত দিন জমিন জমজমর পানি কেউ খাইছেন না দেখছেন না জমজমর কুফর কোনো নিশানাও আছে না যদি কোনো ভাইয়ে দেখতে চাই সিরাতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলবির বাখা চাইছে কুবরা জালাউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ কিতাব বার হয়ে দেখুন জানো নবী দুনিয়াতে এবার আগে আল্লাহ নবীর দাদা একদিন মক্কার মুতল্লি থাকা অবস্থায় যে 2টা আলোচিত ঘটনা হয়েছিল এর মাঝে একটা ঘটনা হইল আত্মীর ঘটনা একটা ঘটনা কিদা সবে জবান খুলিয়া হোক কিদা হাতির ঘটনা এলিফ্যান্ট ফিল মাতই না সাব আত্মীর ঘটনা এগুলা আলোচিত ঘটনা তখনকার দুনিয়ায় সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হইল আত্মীর ঘটনা জানেননি আপনারা যে কুরআন শরীফের সূরা পড়েন না সূরা ফিল কোন সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই ঘটনাই হইল নবী দুনিয়াতে এবার আগর কতদিন আগর মতভেদ আছে কেউ কইছেন 25 দিন কেউ কইছেন 55 দিন কেউ কইছেন 50 দিন তবে নবী দুনিয়াতে এবার মাত্তা নাই নবী দুনিয়াতে এবার এই ঘটনাই আল্লাহ আলোড়ন সৃষ্টি করছি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ জেলে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা নাই মাত্তা নাই এই দেশের যেটা মুজাহিদ হলে যেটা আল্লাহর মায়ের বন্ধ হলে দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন কুরবানি দিয়েছেন সোনার ইতিহাস এর নাম আছে নি না নাই তাইলে বোঝা গেল তখন 71 ইংরেজির পৃথিবীর আলোচিত একটা ঘটনা হইল বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস হইল 71 একটা আলোচিত ঘটনা আর সূরা আলম তারার সেই আত্মীর ঘটনা হইল শুধু বাংলাদেশ আর সৌদি না গোটা দুনিয়ার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা সুবহানাল্লাহ আমি কোনোদিন আইলে আমার মনে করে দেই জানো বাটি করি খান কথা মনে করে দেই কিতা এই ঘটনা অত আলোচিত হওয়ার পিছনে কারণ কিতা বলে কারণ হইল তখনকার দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী বাদশাহ ইয়ামনের বাদশাহ আসিল বাদশাহ আব্রাহা আর এই আব্রাহার বাহিনী আত্মী বাহিনী লইয়া মানুষ লইয়া আইছিল আল্লাহর ঘর বাঙ্গাত একদিন কাবা গর্তনে আরফার ময়দান তনে ফিরিয়া হওয়ার পথে মুজদালিফা আর আরফার একটু কুনা লইয়া এখন জায়গা আছে বেড়া দেওয়া ওয়া দিয়ে আব্রাহা কেটা ওয়া দিয়ে আব্রাহা বেড়া দেওয়া চিহ্নিত আছে কিন্তু মানুষ উপায় না কারণ এখানে গজবর জায়গা এর কিটার জায়গা গজবর জায়গা ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল ও তো বড় উরু ছোট ছোট ফাঁকি দিয়ে আল্লাহ সানার বুটোর মতো সানার দানার মতো একটা পাত্তর মুখ আর 2টা পাত্তর 2 পাওয়ার চঙ্গল আল্লাহ ফাটাইয়া বড় বড় আত্মীর বাহিনী রে আল্লাহ মানুষ সহ আত্মী সহ
কিতাবল লেখন যে উঠে ঘাস খাইয়ালে জেলা একেবারে চন্ন বিচ্ছিন্ন হইলে ওল্লাহ হজরত আব্দুল মুত্তালিবের চকুর সামনে আত্মী সহ মানুষ সহ আল্লাহ গজব দিয়া শেষ করছে এই ঘটনা এগুলো তখনকার পৃথিবীর সবচেয়ে আলোচিত আলোড়ন সৃষ্টিকারী ঘটনা আরেক ঘটনা হয়েছিল মক্কাত জমজম কুফ খনন হয়েছে এই দুইটা ঘটনা কারাত হয়েছে খুব কাছে দয়া করে আমার জুড়ে কক্কা খাজা আব্দুল মুত্তালিব সাবরাত খাজা আব্দুল মুত্তালিব সাবরাত এই ঘটনা যখন ঘটছিল এই খানায় কাবার কিনারাত একদিন তাই মক্কার হাতিমর কিনারাত ঘুমাইছিল আল্লাহর ঘরের মুতল্লি তাই ইয়া আমরার দেশের মুতল্লি নাই রে সাহেব আল্লাহর ঘর কাবার মুতল্লি আমরার দেশে তো মাশাআল্লাহ মুতল্লিও হল বেশ ভালো আর বার বহুত মুতল্লি আছে সাসাই মসজিদের পয়সা মারিয়া খাইলে উবা ডাকাই আল্লাহর ভাই মসজিদ গাইও দাঁড়িলে ডাকাই তোর গাইলেও ডাকাইতেছে আমার দেশে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি সব নাই কিছু কিছু হয়েছে একদিন ঘুমাইছেন স্বপ্নে দেখেন আল্লাহর ঘরের কিনারাত ঘুমাইছেন স্বপ্নে দেখেন আসমান তো একজন ইয়া জমিনও লামছেন আর এই নুটিয়া কইরা আব্দুল মুত্তালিব বাররা খনন করো বাররা খনন আব্দুল মুত্তালিব জিগেন বাররা কিতা ইন গেছেন আরবার উঠি আসমান উঠে গেছে বাদর দিন একই জায়গা আরবার ঘুমাইছেন আরবার দেখেন এই নেই লামছেন ডাক দিয়া হয় না আব্দুল মুত্তালিব তাইয়িবা খনন করো তাইয়িবা আব্দুল মুত্তালিব সাহেব জিকেন তাইয়িবা কিতা আরবার এই উঠিয়া গেছেন পরের দিন আরবার ঘুমাইছেন আরবার দেখেন এই লামছেন আই আব্দুল মুত্তালিব সাহেব উঠিয়া হয় না আব্দুল মুত্তালিব জমজম খনন করো জমজম সুবহানাল্লাহ ও জমজম খনন করা বহুত লম্বা কাহিনী হয়েছে জমজম খনন করা এই জমজম খনন করিয়া জগৎবাসীর কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাতি নহর তনে পানি হইবার ব্যবস্থা হযরত আব্দুল মুত্তালিবের দ্বারা আল্লাহ করাইছে খাইল রাইতুন নাম মোবাইলে বেটাই উঠিয়া করে আব্দুল মুত্তালিব কাফির আছে ইমান বাঁচাইতাই কিলা ভাই হাসাহরে হচ্ছে ইমান বাঁচাইতাই কিলা বন্ধু খান দেখো নবীরে উঠিয়া এখন নবীর মা বাপ দুজকি আমি এটা মাতার কোনো জরুরত নাই কিন্তু কথা ইচ্ছে হিসাবে মাতিলাম আল্লাহ নিজে কইরা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিব তারার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আল্লাহর রাসূলকে যে কষ্ট দিব আপনারে যদি আমি গাইল দেই আপনার বাপরে যদি আমি গাইল দেই আপনার মোরা বাপ তুলিয়া যদি আমি গাইল দিতে আপনি খুব খুশি হইবা না কষ্ট হইবা জি নবীরে গাইল দিলে নবীর বাপরে মারে জাহান্নামে হইলে নবী খুব খুশি হইবা তে আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে নবীরে গাইল দিলে নবীও উনথাকিলা আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতের আমল নামা আমি নবীর গেছে আল্লাহর ফিরিস্তা হলে পৌঁছাইয়া দেয় আব্দুল্লাহ দেইন খিতা মাতি আর ইতা খবর নবীর গেছে যায় আপনি কয়বার সুবহানাল্লাহ কয়বার নাউজুবিল্লাহ কয়বার আউযুবিল্লাহ কথা কিতা কইছেন সারা রেকর্ড নবীজির গেছে গিয়া পৌঁছে সুবহানাল্লাহ জুরে কইতা নাই আমরা আমল নামা নবীর গেছে যায় তো নবীর গেছে যখন যাইবা আব্দুল্লাহ দে নবীর মা বাপরে জাহান্নামে কইছেন নবীও না খুব খুশি হইবা না কষ্ট পাইবা আজকে যে মোল্লায় উঠি এখন নবীর মা বাপ জাহান্নামে নবীর মা বাপ দুজকি ও আমি হাত লাগছিলাম আল্লাহ ফরমাইনো আমার হাবিব ওয়াম্মা নি'মাতি ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ যে তার নিয়ামত দিছেন ও তার নিয়ামত হল নিয়ে আলোচনা করুক কেনা বলে দুনিয়ার এক নিয়ম হইল যে জিনিস নিয়ে বেশি বেশি আলোচনা হয় এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ মাত্রা না এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে আর যখন এই জিনিসের প্রতি আকর্ষণ বাড়ি যায় তখন মানুষ এই জিনিসটা চায় মাতইলা দুনিয়াত বহুত নিয়ামত আল্লাহ দিছেন আর যত নিয়ামত দিছেন এর মাঝে ছোট বড় বহুত নিয়ামত আছে আলু নিয়ামত কদু নিয়ামত উরিও নিয়ামত তরি তরকারিও নিয়ামত ফল ফলাদিও নিয়ামত কিন্তু নিয়ামতর মাঝে বেশ কম আছে নি না নাই মাত্রা নাই আছে
আস্তা জীবন যদি একজন মানুষের তরকারি খায় না তো এই মানুষ মরতো না, কিন্তু ফানি ছাড়া মানুষ বাঁচব মাত্রা নাই তো বাঁচব। তাহলে বোঝা গেল যে এই নিয়ামতটা অন্য নিয়ামত তুলনামূলক বেশি দামি নাই। বাতাস, অক্সিজেন, অক্সিজেন ছাড়া আমরা বাঁচবার সুযোগ আছে? এইটা নিয়ামত হলো তুলনীয়। কুরআন শরীফের নিয়ামত, কাবা শরীফের নিয়ামত, দুনিয়াত বহুত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু সারা সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বড় করে হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। কেনে বলে আল্লাহ আমরার ইচ্ছায় নাই, আল্লাহর ইচ্ছায় আমরারে ও নবীর উম্মত বানাইবে। আর এই নবীর উম্মত লাভ কি তো হইছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সৃষ্টি জগত যত মানুষ আল্লাহ দিয়েছেন তার মাঝখানে সবচেয়ে দামি আল্লাহ এই নবীর উম্মতে বানাইছে। সুবহানাল্লাহ। আশা করি হই বাবা এই নবীর উম্মত ইয়া আল্লাহর দিন ভাইয়া, কুরআন ভাইয়া, ধর্ম ভাইয়া লাইনে থাকতাম না, উস্তা চলতাম। শোনা ভাইয়া নজর রাখো, এটা ইস্তনে স্লোগান দিতাম না নি, ধর্ম যার যার উৎসব সবার। জুড়ে স্লোগান তো, ধর্ম যার যার উৎসব সবার। পারলে মাইকিং করিয়ে, ধর্ম যার যার উৎসব সবার, আমাদের গির্জায় চলে আসুন, আপনাদের জন্য কিছু বাতেশা রাখা হইবে। মুসলমান আল্লাহর দোয়াই দিয়া হইয়ার মুসলমান, মুসলমানি খান দরিয়া রাখ, আল্লাহরে ডরাও। আল্লাহ গাটে গাটে আমরা মনে করে চেনগুলাম হল তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার। আপনি যে হাত দি বড়াই করাই ই হাত ইখান আপনার নাই, আপনি যে ফাও দি বড়াই করাই ই ফাও আপনার নাই, আপনি যে জবান দি চিৎকার করিয়া বড়াই করাই ই জবান আপনার নাই, যে কলম দিয়া বান্দরতনে মানুষ বানাইছে ই কলমর আতিকাত আপনার ক্ষমতায় চলে না। ইয়াংগুলো শক্তি দিছেন সারা পৃথিবীর বিজ্ঞানী নাই গোটা বানাইতো, বানায় না। হনুখে গুয়ে গু বানাইয়া আনছিল আমরা দেশে কত কোটি টাকা দিয়া। সুফিয়াও হয়েছে আমার, থ্যাংক ইউ ভেরি মাচ মাই হার্ট। ঠিক আছে, রোবট সুফিয়া করে আনছিল 12 কোটি না 1200 কোটি না কত কোটি টাকা খরচ করিয়া। আমি কই আর না তোমার সুফিয়া আব্দুল্লাহ দর কাছে লইয়া গেল। আর বাফর ঘরের যদি মাতি উঠতে পারে আমি টান মারি উড়মুড়ু আমার বাচ্চা করে দিয়ে খালি রোগ চিড়াই মি একসা ও লাইন আছে খালি কিচ্ছুটি চিড়াইলে কিতা মনে করা ডাক্ত হয়েছিল মাথুই না। এটা মনে রাখুন যেন আমরা খার গুলাম। শোনা ভাই নিজেরা হইতে খার গুলাম, আমরা আল্লাহর গুলাম। আর আমরা আল্লাহর গুলামি করতাম চাই, আমরা শয়তানের পাবন্দ হতে চাই। আল্লাহর দোয়াই দিয়া হইয়া যে আত্রে আপনি আত হিসাবে ব্যবহার করা ইয়াত আপনার নাই, যে ফাওরে আপনি আপনার ফাও হিসাবে ব্যবহার করা এই ফাও আপনার নাই। কারণ আল্লাহ নিজে কইলিছেন আলিয়াউমা নাখতিমু আল্লাহ আল্লাহ আলিয়াউমা নাখতিমু আল্লাহ তাও টুটে দি সাইন আফওয়াহিম আল্লাহ লাগাই মুতালা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। গুলাম তোর হাত দি কথা কই, তোর হাতে কথা কই। মোবাইল টিভাইয়া কিতা করছ সারা হাতে কইব, কলম দি কিতা লেখছ, বান্দরের লেঙ্গুর খিলে ফেলাইছ সারা বাড়ি, বান্দরের লেঙ্গুর খিলে টানিয়া বার করছ ও হাতে তোর কইবা আসর বান্দরের সাও ওটা সাধু আর তোর ফাওরে দিয়ে আমি সাক্ষী দেই, ফাওরে কইব কিতা করছ। আশা করি কই আল্লাহর উপরে আমরা বিশ্বাস আছে নি না? শোনা ভাই হাত কান তুলিয়া আছে নি না? আর যদি এখন আছে নি না নাই? আল্লাহ তোমার গোলাম হিসাবে আমরা কবুল করো। আল্লাহ আমরা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আল্লাহ আমরা ঈমান ইসলাম খালে তোমার দয়া দিয়া হেফাজত করো। আল্লাহ আমরা বাচ্চার গন্তরে মৌত পর্যন্ত ঈমানের সাবিত করো। সার্থক রে ভাই, এই সিলেট জন্ম ইসলাম নিয়ে আল্লাহ আমাদের বড় কপাল দিয়া দিয়েছিল। শাহজালাল রুসিলায় শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির
উসিলা আল্লাহ আমরা মুসলমান বানাইছে আর ফুলতলি যাবার উসিলা আল্লাহ আমরা সঠিক একটা রাস্তা ধরাইছে জুড়ে কো ঠিক না ঠিক না আল্লাহর ওলির এই রাস্তা পাইয়া আমরা লানিত আসিনি না নাই আল্লাহর দোয়াই দিয়া অনুরোধ করব ফাওয়া ধরিয়া অনুরোধ করব একটু দা কান চোখ কান খোলা রাখিয়া চলে যান বাচ্চা নিন তোর একটা ঠিক করিয়া চালায় বাচ্চা নিন আউরি ছাড়িয়া দেন না জানো আউরি ছাড়িয়া দেন না জানো স্কুলের নাম লইয়া কই যান খবর রাখুন যান কলেজের নাম লইয়া কই যান খবর রাখুন যান ফুয়া পুলিয়ে খবর রাখুন যান না আব্দুল্লাহ আদর গেছে বহুত খবর আছে বহুত ফুয়াফুলিনতে স্কুল কলেজের নাম লইয়া পর্যটনে হোটেল গিয়া সময় কাটে আমি কেউ নাও নি মাতি না আমার নিজের চৌকি দেখে প্রমাণ নিতাই চাও আমার লগে আইও লগে আরো বাড়া 200 টাকা দিব একটু তারিখ ঠিক করিয়া দিব তারিখ অনুযায়ী গিয়া দেখি কত ফাইন বলিন স্কুলের ড্রেস লাগাইয়া একটা ফাও ধরিয়া অনুরোধ করিয়া আল্লাহর দোয়াই অনুরোধ করিয়া বাচ্চা কিন্তু খেয়াল রাখো ইগো খানো যার কিতা করের সেগুল লগে চক্কর দের মোবাইলও কিতা দেখের না দেখের আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বাচ্চা কিন্তু খেয়াল রাখো কিতা ফলের ইগো খানতে একটু তা যাচাই করুন যা আজকে আমরা মুসলমান হল মুসলমানই আমরা আছি বেশি বেশি করে নবীর জীবন আলোচনা করুন বেশি বেশি করে নবীর জীবন পর্যালোচনা করুন জানো কারণ সৃষ্টি জগতের মাঝে সর্বকালের সর্বযুগের সর্বদিক তনে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবীজিরে ভাইয়া আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত হইছি দুরাক লাভবান না ক্ষতিগ্রস্ত কি নবীর লোক দলে লাভ হইব না ক্ষতি হইব ওহানটা মনে রাখিয়া চলেন জানো একটু কষ্ট করি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বয় এখান ভিতরে হারাই যান মিসামাত লা হাওলা ওয়ালা কুওয়াতা মিসামাত এমন একটা ট্র্যাডিশন হইয়া গেল হইছে কোথায় কোথায় মিসামাত কোথায় ভাই কোন জায়গাতে আছে রইছি আবু ফেসিগঞ্জের ফুলে কয় রাজনগর পর্যন্ত হয়েছে মাথই না এই অভ্যাসটা ছাড়ুক আমার টিভি ভাই 2-3 বার বদলিয়েছিল আমি যেন আসি অন্য জায়গার নাম হয়েছে কারণ আমি কইলাম ভাই আমি ফেসিগঞ্জের ফুলে রয়েছি আর কইলাম আমি রাজনগর আল্লাহ না করুক মুন্সিবাজার ওগলাত অ্যাক্সিডেন্ট করি আমি সেফট হয়ে গেলাম আমার কান্নু গিয়া তো কই পাতাই অতল যখন কইছে আমার ভাই রাজনগরতে নিশ্চয় কত মাঠের কান্দা কাছে কোনো মানুষ সেফট হয়েছে মাথই না এই খাইছিলতে আমরা খাইছি আমরা মুসলমান দয়া করে হোক আমরা কিটা আল্লাহর দয়া আজকে আল্লাহ খুশি করার উদ্দেশ্যে আমরা ওয়াদা করতাম আমরা মিসামাত ইনশাআল্লাহ ইস্তনের কোনোদিন মিসামাত হারমোনি ওয়াদা করতাম হোক ইনশাআল্লাহ দূরে হোক ইনশাআল্লাহ আমার জীবন গেলে গিয়ে আমি মিশা মারতাম না হোক ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমি বাচ্চা কিন্তু পড়াক্কা স্কুলে পড়াক্কা কোনো আপত্তি নাই তবে মৌলিক শিক্ষা যেটা তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত মুসলমানের বাচ্চার লাগি ধর্মীয় শিক্ষা করা ফরজ কিটা কত খান মৌলানা হইতে হইব মুফতি হইতে হইব মুহাদ্দিস জিনা অন্তত দিন চালাইবার জুকা ধর্মর উপরে জীবন চালাইবার জুকা ইলম অর্জন করা ইত্যাদি আমরা সাধারণত কইতে পারি যে মসজিদ মক্তবি পড়া মাতই না বিয়ান তুবাল্লার বুনিয়াদি পড়া যে ওগুর প্রতি আমরা গুরুত্ব দেই যান বাচ্চার কিন্তু নামাজের তাগিদ দিন যান নিয়ে নামাজ পড়েন যান বউ বাচ্চার লগে নবীর আদর্শের আচরণ হান করেন যেন আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আপনারা এই ঠান্ডার মাঝে বেশি কষ্ট লাইছি বদুয়া দিন না জান সময় তো হাজিরিন আল্লাহ কবুল করতা এই জমিনও আমরা প্রত্যেক হইলাম হনস্থায়ী আবার এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কিতা করতাই কিতা করতাই তা জিন্দগি আপনি আল্লাহর নাম লোক আপনার নাম রে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি করিয়েছে ফাজকুরুনি বন্দা তুই আমার স্মরণ কর আমি তোরে স্মরণ করব এই স্মরণ করাত গেল লেখরা যে বন্দারে কিলে আল্লাহ স্মরণ করেন বলে এক স্মরণ হইল আল্লাহরে উপস্থিত মনে করেন দ্বিতীয় স্মরণ হইল গুলাম তুই আমার নাম লইছ দুনিয়ায় আমি কিয়ামত পর্যন্ত তোর নাম রে এই জমিনের ডঙ্কা করিয়া দিলে হক্কা শাহজলাল সাবরের কোনো আত্মীয় আছে সিলেট কুটুমিতা আছে রক্ত আছে ব্যবসায়িক সম্পর্ক আছে
কিচ্ছু নাই। আল্লাহর আল্লাহর নাম লইছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার নাম লওয়ার ব্যবস্থা করি আল্লাহ দিলাইছে। একটু নিজের বিবেকরে কামল লাগাই দেন। ফুলতলি সাপ সারা দুনিয়ায় তাল্লাই বাতি উঠাইছে। আজকে ফুলতলি সাপর আওলা দেখলেও যদি তান্ডে মনে করেন না, লাখ লাখ মানুষের দোয়া প্রত্যেক দিন ফুলতলি সাপর আমল নামাজ যাইব। আমি আব্দুল্লাহ 2023 আমি গেছি, 24 বছর ধরে আমি দারুল কিরাত পড়াই 99টা। মোটামুটি 200 ছাত্র আছেন না, ইল্লাও আছেন আলহামদুলিল্লাহ। আমার ছাত্র দারুল কিরাতের ফারি গেছে। তো আমার ছাত্র অন্তত কি 1000 যদি 1000 1000 1000 আর 1000 ইলা সারা দুনিয়া ব্যাপী হাজার হাজার কুরআন শরীফের খাদিম হল আল্লাহ ফুলতলি সাবর তুলিয়ে দিয়েছে। আল্লাহর গুলামে আল্লাহর নাম লইছেন, আল্লাহ তার নাম লই কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি করিয়ে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, হোক আমিন। আর জোরে হোক আমিন। আল্লাহ আজকে আমার কথা একটু শক্ত হয়ে গেছে, বলবে আপনি মাফ করে দেন। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله على راجي 9 أشهر قمرية وأنا لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية